সকাল থেকেই দেখা গেছে মঙ্গলবার রাতে করাইল বস্তিতে লাগা আগুনের ভয়াবহতা। সারা রাত আগুনের সাথে লড়াইয়ের পর বস্তিতে ফিরে সে সম্বলটুকু খোঁজেন মানুষেরা। সকাল থেকে সেখানকার খবর রাখছেন সহকর্মী সৈকত সাদিক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, এখন এই দুপুর 2টার সময় আসলে এই এলাকায় কি অবস্থা দেখছেন? উদ্ধার কাজের পাশাপাশি যে মানুষগুলো আসলে নিঃস্ব হয়েছেন সেই মানুষগুলোর খবর জানানোর পাশাপাশি যে কথাটি বারবারই এখানে বলা হয় যে এই বস্তিতে প্রতি বছরই আমরা এ ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটতে দেখি, এটি নিরসনের জন্য আসলে কোনো ব্যবস্থা কি নেওয়া যেতে পারে কিনা বা কি ধরনের পরিকল্পনা নেওয়া যেতে পারে, সেরকম কোনো তথ্য বা কারোর সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা? তা নিয়ে রাজধানীতে প্রত্যেক বছরই কিন্তু বস্তিতে আগুন লাগে। আমরা সুমন্তার বীরে একটা সংবাদেও দেখছিলাম যে বস্তিতে আগুন লাগে, সেই জায়গা আবার ঘর ওঠে, সবকিছুই আমরা দেখছিলাম। তো এই যে এই করাইল বস্তি যেখানে গতকালকে আগুন লেগেছে, সেই আগুনের যে ভয়াবহতা কিরকম ছিল, যেখানে গতকালকে এখানে ঘর ছিল, ঘরে নিম্ন আয়ের যারা মানুষ প্রত্যেক ঘরে বসবাস করতো, তাদের পরিবার পরিজন, সন্তান, শিশু সন্তান সবকিছু নিয়ে তারা থাকতো। কেউ বাসাবাড়িতে কাজ করে, কেউ রিক্সা চালায় বা অন্যান্য নিম্ন পেশার যে শ্রমিক তারা সেই সব কাজ করে। কিন্তু সেই সব জায়গায় কিন্তু আজ পুরে আঙ্গার। প্রায় 1.5 সহস্রাধিক যে রুম ছিল সবই কিন্তু পুড়ে গেছে এই করাইল বস্তির এই এলাকায়, বউবাজার সংলগ্ন এলাকার। এবং তারা যেহেতু কালকে অনেকেই ঘর থেকে জীবন বাঁচাতে এক কাপড়েই তারা চলে গিয়েছিল, তখন কিছু নেওয়ার মতো তাদের সুযোগ ছিল না। রাতে খোলা মাঠে বা অন্যান্য জায়গায় ছিল, তো আবার সকালে তারা এখানে এসেছে এবং এই জায়গাগুলো থেকে যে টিন যেগুলো তারা সরেছে, প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়েছে। কিন্তু এখন আজকে কোথায় যাবে বা কি করবে সেই বিষয় নিয়ে তাদের কিন্তু অনেক চিন্তা। তারা কি করবে তার কোনো নাই। তো এখন তাদের মুখে শুনি যে আজকের কি অবস্থা তোমাদের যদি বলতে। আজকের অবস্থা কি করলা, কোথায় থাকলে সকাল থেকে? সকাল থেকে বাইরে রয়েছি, এদিকে কাজ করতেছি, তার জন্য জায়গা করতেছি। খাবার টাবার দিছি না কিছু? সকালে খাবার দিয়ে গেছে, খিচুড়ি দিছে। মানুষ শুনছিলেন যে তারা বলছিল যে আপনার এই ঘরে কি কি ছিল আর কি? ঘরে মালা ছিল অনেক, সব পুরা চুরা ছাই হয়ে গেছে। তারা অনেক ব্যথিত, যেহেতু গতকালকে থেকে তারা রাস্তায় আছে এবং এই খোলা ময়দানে আছে। তাদের যে নিজস্ব শেষ সম্বলটুকু সেটাও কিন্তু সেই আগুনে পুড়েছে এবং তারা বলছে যে তাদের দুপুরের খাবার দিয়েছে, কিন্তু যে বিষয়টা এখানে আবার ঘর উঠবে কিনা, তাদের পরবর্তী বাসস্থান কোথায় হবে বা বস্তিবাসীদের যারা এই ঘরগুলা বানায় কারা এই উদ্যোগ নিয়ে থাকে এবং কিভাবে বানায় এবং এইগুলো পরবর্তীতে কি সিদ্ধান্ত নেবে, এইসব বিষয় কিন্তু কেউ এখন পর্যন্ত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা বা কেউ আসেনি বা বস্তিবাসীর থেকে ওরকম বড় পর্যায়ে কাউকে দেখিনি। হয়তো অনেকে খাবার পাঠিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে খাবার পাঠিয়েছে, ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে এবং আমরা যতটুকু শুনতে পেরেছি যে আজকে বিকেল নাগাদ এই এলাকার যারা আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন সেই সব প্রতিনিধিরাও আজকে বিকেলের দিকে জামাতের বা বিজেপি বা অন্যান্য দলের যারা আছেন। সৈকত সাদিক, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও এই ঘটনার খবরাখবর জানার জন্য। দর্শক, সহকর্মী সৈকত সাদিক ছিলেন আমাদের সাথে এতক্ষণ।